হ্যাঁ, কি অবস্থা সবার? সো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ আজকে শেষ ম্যাচ এবং সিরিজ নির্ধারণী ম্যাচ। প্রথম ম্যাচ হারছি, জিতা ম্যাচ হারছি। দ্বিতীয় ম্যাচ আমরা জিতছি, হারা ম্যাচ জিতছি। তৃতীয় ম্যাচ এই মুহূর্তে প্রেডিকশন, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ঘরের মাঠে শ্রীলঙ্কা চাইবে না এই ম্যাচ হারতে, সিরিজ হারতে চাইবে না, বাট বাংলাদেশ চাইবে লাস্ট ম্যাচে বাঘের যে গর্জন দিছিল এই গর্জনটা আরেকবার দেখাইতে। তানভীর, হোয়াট এ বলার, হোয়াট এ বলার! শ্রীলঙ্কাকে একাই হারাই দিছে 5 উইকেট। অ্যাট দ্য সেম টাইম পারভেজ হাসান ইমন ব্রিলিয়ান্ট ব্যাটিং। তো আজকে আলটিমেটলি আমি যেটা মনে করি যে সিরিজ যেহেতু নির্ধারণী ম্যাচ, এই ম্যাচটাতে আমাদের খুব খুব হিসেব করে খেলতে হবে। দুইটা ম্যাচে লো স্কোরিং ম্যাচ হয়েছে ক্যান্ডিতে। এই পিচে যথেষ্ট বোলিং সহায়ক উইকেট, এবং এই পিচে আমার কাছে মনে হয় বাংলাদেশের বলাররা তানভীর আরও ভালো করবে, মুস্তাফিজরা ভালো করবে, হাসান মাহমুদরা ভালো করবে। হাসান মাহমুদ সুযোগ পাবে কিনা জানি না, যেভাবে বল করতেছে আমাদের তানজিম হাসান সাকিব, ও মাই গড, অসাধারণ। তো এই ম্যাচের যদি আপনি চিন্তা করেন শ্রীলঙ্কার দিক থেকে, শ্রীলঙ্কার পার্সপেক্টিভ দিক থেকে, যে প্রথম নিশাঙ্কা যিনি কিনা তাদের টপ অর্ডার ব্যাটসম্যান, যে কিনা লাস্ট কিছুদিন আগেও কিন্তু টেস্টে ডাবল সেঞ্চুরি করে আসছে, সেই প্লেয়ার বাংলাদেশে রান পায় নাই। সো 2 ম্যাচে রান পায় না, আজকে কিন্তু সুযোগ সে হাতছাড়া করবে না। সারিত আসালাঙ্কা, তারপর হচ্ছে আপনার মেন্ডিস, সবাই কিন্তু ভালো প্লেয়ার, কিন্তু আলটিমেটলি অনেক সময় দেখা যায় কি স্যুট করে না। সো আজকে তারাও হিসাব করে খেলবে। ফাইনাল ম্যাচ, ওয়ান কাইন্ড অফ ফাইনাল, যেহেতু শেষ ম্যাচ শ্রীলঙ্কা বাংলাদেশের, এবং শ্রীলঙ্কা চাইবে ম্যাচটা জিতে অন্তত সিরিজটা তাদের পকেটে করতে। আর বাংলাদেশ তো আবার এমন সমস্যা যে একটা ম্যাচ জিতে একটা ম্যাচ হারে। তো প্রথমটা হারছে, দ্বিতীয়টা জিতছে। আজকে আমার কাছে মনে হয় না বাংলাদেশ নার্ভ ধরে রাখতে পারবে, বা উইনিং যে একটা রেস থাকে, রেসে বাংলাদেশ কখনো টিকতে পারে না। তারপরও অসম্ভবকে সম্ভব করাই বাংলাদেশের কাজ। আনপ্রেডিক্টেবল বাংলাদেশ, এবং এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু সম্ভব হয়ে যায়। সো এই জায়গা থেকে অন্তত একটা ভরসা রাখা যায় না বাংলাদেশ আসলে জিততে পারে। যদি জিততে হয় তাহলে অবশ্যই ওপেনারদের ভালো করতে হবে, হয় পারভেজ ইমন অথবা তানজিদ সাকিব, এরপরে শান্তরা রয়েছে, জাকের আলী রয়েছে, তহিদ হৃদয় রয়েছে, এবং লোয়ার অর্ডারে আমাদের তানজিম হাসান সাকিব যে চমৎকার ব্যাটিং সেদিন করছে, এই চমৎকার একটা কম্বিনেশন যদি আমরা রাখতে পারি এবং তানভীরের দুর্দান্ত বোলিং যদি আমরা দেখতে পারি, ওভারঅল মিলে শামীম পাটোয়ারির যদি আমরা একটু ঝলক দেখতে পারি, অলরাউন্ডার ঝলক, আশা করবো শ্রীলঙ্কাকে আমরা হারাতে পারবো। এবং জিতা হারা তো আসলে ম্যাচের উপর ডিপেন্ড করে, মাঠের উপর ডিপেন্ড করে, খেলার উপর ডিপেন্ড করে, তো এক্সট্রা তো বলা যায় না। তারপরেও এটুকু অন্তত বলতে পারি যেহেতু লাস্ট ম্যাচে আমরা জিতছি, উইনিং একটা মেন্টালিটি আছে, এবং এই মেন্টালিটি আমরা ধরে রাখতে পারলে আমরা ম্যাচটা জিতবো। এরপরে T20 আছে, সো এই ম্যাচটা জিতলে T20-তে একটা এক্সট্রা একটা মোটিভ আমাদের থাকবে। লেটস সি কীভাবে, দেখা যাক। আজকের ম্যাচ নিয়ে তোমাদের প্রেডিকশনটা কি, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা, কে জিতবে? কমেন্টস করো, জলদি জলদি কমেন্টস করো। ধন্যবাদ।